ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় $15 মিলিয়ন ব্যয় করেছে ইসরায়েল। যুদ্ধ অব্যাহত থাকলে ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে একটি হিব্রু সংবাদ মাধ্যম। ইসরায়েলের অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকেলিস্ট রোববার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলি মুদ্রায় প্রায় 47 মিলিয়ন শেকেলস, যা ডলারে $15 মিলিয়ন খরচ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের সামরিক খরচ বাবদ প্রায় 39 মিলিয়ন শেকেলস, যা $12 মিলিয়ন বরাদ্দ চেয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বা নতুন করে সংঘর্ষ শুরু হলে এ ব্যয় আরো বাড়তে পারে। প্রায় 6 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের কারণে প্রতিরক্ষা খাতে নিজেদের বাজেট বাড়ানোর কথা ভাবছে ইসরায়েল, কারণ ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তারা। বেসামরিক ক্ষয়ক্ষতির দিক থেকেও ইসরায়েলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় 26,000 ইসরায়েলি ক্ষতিপূরণের আবেদন করেছে দেশটির সরকারের কাছে। এ ক্ষতিপূরণ প্রায় 1 থেকে 1.5 মিলিয়ন শেকেলস, যা $450 মিলিয়ন। সরাসরি এসব ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়, তবে দেশটির সামরিক বাজেটের যুদ্ধের বিস্তৃত অর্থনৈতিক প্রভাবের ফলে বেশি চাপ সৃষ্টি করেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে। ইরানের সূত্র অনুযায়ী এ পর্যন্ত হামলায় 1340 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।